ওই ঘাটতির কারণে এই ওয়ালটা আমার কাছে যেটা মনে হচ্ছে 2014 সালে যে মেরামতটা করা হয়েছে এটা প্রপারলি করা হয়নি, যার কারণে এটা হয়তো বা ধসে পড়েছে। আমিও দেখেছি ওখানে আমি কোনো প্লেয়ার খুঁজে পাইনি। আমি কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ করে একটা ভয়ঙ্কর একটা ঝাঁকুনির মতো শব্দ পেলাম। নিজের কাছে মনে হচ্ছিল যে হয়তো বা বিল্ডিংয়ে আমার একটা ভূমিকম্পর মতো অবস্থা হয়েছিল। দ্রুত আমার রুমের মধ্যে যেসব শিক্ষকরা ছিলেন এবং আমার ছাত্র দলের কিছু ছেলেরা ছিল, ফর্ম ফিলাপের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। সাথে সাথে যেয়ে দেখলাম যে জানালা দিয়ে যে ওখানে আপনার যে ত্রাণ কেন্দ্র যে আমাদের যে ট্রাকটা থাকে সেই ট্রাকটা ছিল ওই অবস্থায়, কিন্তু সে দ্রুত ওখান থেকে চলে গেলেন এবং 4-5 জনের মতো, আমি নিজের চোখে যেটা দেখেছি, 4-5 জনের মতো আহত অবস্থা দেখলাম। একজন মহিলাকে আমি খুবই রক্তাক্ত অবস্থা দেখেছি ওখানে। তো দ্রুত পরে আমাদের ছাত্ররা সবাই চলে গেল ওখানে, যে তাদেরকে নিয়ে হসপিটালাইজড করলেন, পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাদেরকে। এবং আমাদের শিক্ষকরা যারা ছিলেন শিক্ষকরাও সেখানে গেলেন। আমরা যে দেখলাম যে ওয়ালটা ধসে পড়েছে, ওয়ালটা ওখান থেকে পড়ে গেছে, কিন্তু যেরকম সাউন্ড পেয়েছিলাম সাউন্ডে মনে হচ্ছে কি যে কোনো কিছু এক্সপ্লোড করলো এখানে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ওয়ালটা ধসে পড়ার কারণ মনে করি যে আমি এখানে জয়েন করেছি প্রিন্সিপাল হিসেবে, খুব অল্প কিছুদিনের জন্য জয়েন, মানে জাস্ট আমার শুরু হয়েছে এখন জার্নি। তার মাঝে আমরা অলরেডি এই প্রাচীর মেরামতের জন্য আমরা ইসের কাছে, আমাদের তুলিয়াপার কাছে, সানজিদ ইসলাম তুলিয়াপার কাছে আমরা একটা ডিউ লেটার দিয়েছি। ওখানে একটা আছে, পাশাপাশি আমাদের আরেকটা ডিউ লেটার আছে, আমরা ওনার কাছে আমরা নিব, আবেদন করেছি, আমাদের আবেদন করা আছে, এখনও হাতে ঠিকমতো পৌঁছানো হয়নি। আর এটার ধসে যাওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে 2014 সালে আমাদের ওয়ালটা ছিল ছোট। 14 সালে এই ওয়ালের উপর দিয়ে আরেকটা ওয়াল মানে এক্সটেন্ড করা হয়েছিল ওয়ালটাকে। সেই ওয়ালটা এক্সটেন্ড করার সময় তার ভেতরে হয়তো বা রড সিমেন্টের কোনো ঘাটতি ছিল ডেফিনেটলি। ওই ঘাটতির কারণে এই ওয়ালটা আমার কাছে যেটা মনে হচ্ছে 2014 সালে যে মেরামতটা করা হয়েছে এটা প্রপারলি করা হয়নি, যার কারণে এটা হয়তো বা ধসে পড়েছে। বলছেন যে আপনি যেটা দেখেননি সেটা আমিও নিজেই সেটা দেখিনি। আমি নিজে ওটা দেখতে যখন গিয়েছিলাম আমিও দেখেছি ওখানে আমি কোনো প্লেয়ার খুঁজে পাইনি। তা এখন ওইটা আমরা তদন্ত করি, আমাদেরকে তদন্ত কমিটি গঠন করা হবে, আমরা একটু দেখবো যাচাই বাছাই করে যে আসলে এটা কী কারণে এটা ধসে পড়লো, এটা আমাদের অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আর যেহেতু এটা 2014 সালে হয়েছে, সেই সময়টাতে কারা মেরামতের মধ্যে ছিল সেটা আমাদের তদন্ত করে দেখতে হবে। ঝুঁকিপূর্ণ ছিল এই কারণেই কিন্তু আমরা এখন বর্তমানে আমরা আবেদন করেছি, এই কারণেই আবেদন করেছি। জাস্ট এখনও আমাদের কাছে আবেদনপত্রটা আছে, আপনাদের দেখাতে পারে। এই জুলাই মাসে আমি যখন জয়েন করেছি, আমি জুলাইতে করলাম, তখনই আমি এটা আবেদন করেছি। আবেদনটা এখনই আমার কাছে আছে, হাতে এখনই করা দেওয়া পৌঁছানো হয়নি। এটা আমাদের গভর্নিং বডি আছে, অবশ্যই আমরা এই বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমরা কি করতে পারি। ডেফিনেটলি আমাদের যতটুকু করার সাধ্য আছে অবশ্যই ততটুকু করার চেষ্টা করব। আমাদের গভর্নিং বডির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। এবং যখনই ঘটনা হয়েছিল সাথে সাথে আমাদের সবাইকে জানানো হয়েছিল, গভর্নিং বডির যত মেম্বাররা আছেন সবাইকে জানিয়েছি, এবং ওনারা দ্রুত যত দূর সম্ভব যতভাবে সাহায্য করা যায় ততভাবে ওনারা সহযোগিতা করেছেন। আমাদের অলরেডি গিয়েছেন, আমাদের ছাত্রদলের ছেলেপেলেরা সেখানে এখনও আছে, এবং আমরা শিক্ষকরা কিছু চলে গিয়েছেন, এবং আমি আসি নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে, এই মুহূর্তে আমি যাচ্ছি।